সর্বাংশে মূর্তিমান অর্থাৎ খ্রিস্ট যিশু সেই বাক্য দ্বারাই আমাদের মধ্যে এসেছিলেন। আমরা সেই ঈশ্বরের বাক্যতে মনোনিবেশ করব, কারণ তিনি এই বাক্য দিয়ে এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। তিনি এই তাহার মুখের এই বাক্য দিয়ে এই পৃথিবীর সৃষ্টি। আমরা আদি পুস্তক দেখতে পাই। আজ আমরা মতিলিখিত সুসমাচার 4 অধ্যায়ের 15 থেকে 20 পদ দেখব। ঈশ্বর তাহার বাক্যতে আমাদিগকে কি শিক্ষা দিয়েছেন। আসুন আমরা বাক্যে মনোনিবেশ করি। সবিলন দেশ ও নেপতুলিন দেশ সমুদ্রের পথে জর্দানের পরপারে পর জাতিগণের গ্যালিলে। যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল, যাহারা মৃত্যুর দেশে ছায়াতে বসিয়াছিল তাহাদের ওপর আলো উদিত হইল। সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিলেন, মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। একদা তিনি গ্যালিল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন, 2 ভাই সিমন ও যাহাকে পিতর বলে ও তাহার ভ্রাতা আন্দ্রেয় সমুদ্রে জাল ফেলিতেছে, কারণ তারা মৎস্যধারী ছিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আর তক্ষণই তাহারা জাল ফেলে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হলেন। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তিনি আমাদের ওপর যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহাদের উপর মহা আলো উদিত করলেন। অর্থাৎ খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, আমরা যখন শয়তান দিয়াবলের দাসত্ব করেছিলাম, দিয়াবলের কার্য আমাদের ওপর ছিল, যখন সৃষ্টিকর্তাকে ছেড়ে সৃষ্ট বস্তুর আরাধনা করছিলাম, লোভ, লালসা, হিংসা, দলাদলি, ভাই ভাইয়ের সঙ্গে বিবাদ, সন্তান পিতার সাথে বিবাদ, বধূ শাশুড়ির সাথে বিবাদ, এইভাবে আমরা যখন চলছিলাম, সেই শয়তানি দিয়াবলের আমাদের যখন রাজত্ব করছিলেন, যখন আমরা অন্ধকারের নানান সমস্যা, নানান অন্ধকারের পথে যে পথ আমরা আসার আলোর পথ আমরা খুঁজে পাচ্ছিলাম না, অন্ধকারের পথে চলছিলাম, যিশু ঈশ্বর তিনি তাহার একজাত পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছিলেন। যিশু তিনি এলেন আমাদিগকে সেই অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। তিনি তার মহা আলো সমস্ত জাতির ওপরে উদিত করলেন, যাহারা অন্ধকারে ছিল। যখন আমরা শয়তান দিয়াবলের কবলে ছিলাম, তখন তিনি আমাদিগকে উদ্ধার করেছেন। তিনি আমাদিগকে আমাদের ওপরে মহা আলো উদিত করেছেন। যারা মৃত্যুর দেশে ছায়াতে বসিয়াছিল তাহাদের ওপর মহা আলো উদিত হইল। আমরা পাপময় জীবন যাপন করছিলাম। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, আমরা সেই মৃত্যুর দেশ অর্থাৎ মূর্তিতে বিশ্বাসিত হয়ে গেছিলাম। আমরা সেই ছায়াতে বিশ্বাস করেছিলাম, ছায়াতে বসেছিলাম। আমরা
সৃষ্টিকর্তাকে ছেড়ে সৃষ্ট বস্তু অর্থাৎ এই দেবদেবীর আরাধনা করতাম। এই দেবীকে ঈশ্বর বলে তাদেরকে নানান তাদের পায়ে উপহার উৎসর্গ করেছি, রক্তরূপী উপহার উৎসর্গ করেছি। তাও তিনি বলছেন গীত সঙ্গীতে, আমরা গীতীয় সঙ্গীত 63 দিনে আমরা গীতীয় সঙ্গীতে দেখতে পাই, তাও তিনি বলছেন যে এই সমাজের এই দেবতাদের পায়ে আমি আমার উপহার উৎসর্গ করিব না, রক্তরূপী উপহার তাহাদের চরণে উৎসর্গ করিব না, আমার অষ্টাধরে তাহাদের নাম লইব না। ঈশ্বরের সন্তানেরা, আমরা যখন সেই মূর্তিতে বিশ্বাস দিয়েছিলাম, আমরা যখন সেই মূর্তিকে বিশ্বাস করতাম, সেই মূর্তিকে ঈশ্বর বলে আরাধনা করতাম, মূর্তি যে কিছু দিতে পারে না, যে নিজের খাবার নিজে মুখে তুলে নিতে পারে না, সেই মূর্তিতে যখন বিশ্বাস দিয়েছিলাম, সেই মৃত মানুষ, একটা মৃত মানুষকে যদি আপনি দেখেন, একটা মৃত মানুষ, তাহার আমরা এই জগতের মানুষের কাছে দেখি তারা কী করে, সেই মৃত মানুষের চোখে তুলসী পাতা দেয় এবং চন্দনে, কপালে চন্দনের টিপ দেয় এবং তাহার কাছে ধূপ ধুনো দেয়। সে একইভাবে এই মূর্তিদের কাছেও এই সমাজের মানুষ যারা অবিশ্বাসী রয়েছে তারা একইভাবে দেখছিলেন। আমি এক সময় দিয়েছি, এখন আমি সত্য ঈশ্বরের আরাধনা করি, সত্য ঈশ্বরকে খুঁজে পেয়েছি, আর আমি পাপী নই। কারণ ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে সেই পাপ করে। যখন আমরা সেই মৃত দেশে ছায়াতে বসেছিলাম, তখন তিনি তার একজাত পুত্রকে এই আমাদের জন্য পাঠিয়েছিলেন এবং তিনি আমাদের জন্য, আমাদের পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কবরপ্রাপ্ত হয়েছিলেন। 3 দিন পরে তিনি পুনরুত্থান তার হয়েছিল এবং সেই পুনরুত্থানের পরে আমাদের উপর তিনি মহা আলো উদিত করেছেন। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তিনি আমাদের উপর মহা আলো উদিত করেছেন। খ্রিস্ট যিশু তিনি বলছেন, তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যে যেন নেমে আসে। ঈশ্বরের রাজ্য সন্নিকট। আমরা খুব শীঘ্রই ঈশ্বরের রাজ্যকে এই পৃথিবীতে দেখতে পাব। খ্রিস্ট যিশুর দ্বিতীয় আগমন খুব শীঘ্রই আসতে চলেছে। আমরা যেন প্রস্তুত থাকতে পারি সেই রাজ্যের জন্য। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, খ্রিস্ট যিশু তিনি প্রমিস করেছেন আমাদের কাছে, তিনি এই বাক্য দ্বারা প্রমিস করেছেন। সে সিমন পিতরকে বললেন, সমুদ্রে তারা কি ছিলেন? মৎস্যধারী ছিলেন। তারা সমুদ্রে জাল ফেলিতেছিলেন, তারা মৎস্যধারী ছিলেন। তাদেরকে যিশু তিনি বললেন, তোমরা আমার পয়সা চাষ, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, আমরা যখন যিশুর পশ্চাৎগামী হই, আমরা যখন খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, আমরা যখন সেই পাপ পরিত্যাগ করি, ঈশ্বর খ্রিস্ট যিশু তিনি আমাদিগকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেয়। যখন আমরা মন ফেরাই, যিশুর অনুসন্ধানকারী হই, ঈশ্বরের আজ্ঞা সকল পালন করি, যখন আমরা ঈশ্বরের আজ্ঞাকে আমাদের জীবনে পালন করি, তার আজ্ঞা কি আমরা সকলেই জানি। তার আজ্ঞা কি? ব্যভিচার করিও না, মিথ্যে কথা বলিও না,
আপন পিতা মাতাকে সমাদর করিও, আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও, আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রণাম করিও। আমরা যখন এই সকল আজ্ঞা সকল পালন করি, তাহার অনুগ্রহ আমাদের মধ্যে নেমে আসে, আমাদের জীবনে নেমে আসে। ঈশ্বর বিশ্বাসীকারী আমরা যখন খ্রিস্ট যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে যা কিছু প্রার্থনা বা যাচনা করি, তিনি আমাদেরকে তাহাই দেন। তাহার বাক্য বলে, আমার নামে আমার পিতার কাছে তোমরা যা কিছু প্রার্থনা বা যাচনা করো, তোমাদিগকে তাহাই দেওয়া যাইবে। তিনি তাহার কার্য আমাদের মধ্যে হইতে প্রকাশ করেছেন এবং তিনি আমাদিগকে ব্যবহার করেছেন তাহার কার্যের জন্য। তিনি আমাদিগকে যেভাবে সিমন যাকে পিতর বলা হতো এবং তাহার ভ্রাতা আন্দ্রেয়কে মনুষ্যধারী করেছেন, তারা মন ফিরিয়েছিলেন, তারা ঈশ্বরের পশ্চাৎগামী হয়েছিলেন, খ্রিস্ট যিশুর অনুসন্ধানকারী হয়েছিলেন। আমরাও আজ খ্রিস্ট যিশুর অনুসন্ধানকারী, খ্রিস্ট যিশু পশ্চাৎগামী। তিনি আমাদিগকেও মনুষ্যধারী করে তুলেছেন। আমরা অনেক সাক্ষ্য পাই যে কোনো পাস্টার বা দাদাভাই দিদিভাইয়ের প্রার্থনাতে অনেক মানুষ, মৃত মানুষ জীবন পেয়েছে। আমরা সেই সাক্ষ্য সকলেই জানি। সকলের জীবনে তিনি একটি অলৌকিক চিত্রকার্য করিয়ে দেখিয়েছেন। আমার জীবনেও তিনি একইভাবে একটি চিত্রকার্য করিয়েছেন। আমি চোখের সমস্যায় ভুগছিলাম, তিনি আমাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সেই মহান ঈশ্বরের ধন্যবাদ জানাই। তিনি কার্য সাধক, তিনি আমার জীবনে সর্বদাই কার্য করছেন। খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইল। সে সিমন পিতর কি করেছিলেন? তারা জাল ফেলে তারা ঈশ্বরের পশ্চাৎগামী হয়েছে। ঈশ্বরের সন্তানেরা, খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, আমরা কি আজ পরিত্যাগ করতে প্রস্তুত? আমরা কি প্রস্তুত আছি যিশুর পশ্চাৎগামী হতে? আমরা কি প্রস্তুত আছি নেশা পরিত্যাগ করতে? আমরা কি প্রস্তুত আছি নিজেকে অস্বীকার করতে? আমরা কি প্রস্তুত আছি নিজের ক্রুশকে তুলিয়া ঈশ্বরের খ্রিস্ট যিশুর পশ্চাৎগামী হতে? আমরা কি প্রস্তুত নিজেকে পরিবর্তন করতে? আমরা কি প্রস্তুত সমস্ত মন্দ কিছু পরিত্যাগ করিয়া খ্রিস্টের অনুগামী হতে? আমরা কি প্রস্তুত ঈশ্বর এর শ্রীমুখ দেখার জন্য? তাহলে তিনি আপনাকে কথা দিচ্ছেন, তিনি আমাকে পরিবর্তন করেছেন, তিনি আমাকে তাহার অনুসন্ধানকারী করে চলেছেন। আমরা খ্রিস্ট যিশুর পশ্চাৎগামী যেন হই, আমরা খ্রিস্ট যিশুর মতো করে যেন চলি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তাহার বাক্যতে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আসুন আমরা যিশু শেখানো প্রার্থনা করি। হে আমার স্বর্গীয় পিতা, তোমার নাম পবিত্র বলে আমার নাম হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আজকের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, অপরাধ সকল ক্ষমা করো, যেমন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। পরীক্ষায় নিও না, মন্দ হইতে রক্ষা করো। যুগে যুগে রাজ্য পরাক্রম মহিমা সদা তোমারই। সর্বশক্তিমান প্রেমময় ঈশ্বর, আজ থেকে তোমার আসার দিন পর্যন্ত প্রভু, খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরদের সকলের দায়িত্ব ভার তোমার চরণে দিলাম প্রভু। তাদের বাইরে যাওয়া, ভেতরে আসা, সকলের দায়িত্ব ভার তোমার চরণে দিলাম প্রভু। তুমি সকলকে রক্ষণাবেক্ষণ করো প্রভু। তুমি সকলে তাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গের দায়িত্ব ভার তোমায় দিলাম প্রভু। তুমি রক্ষণাবেক্ষণ করো প্রভু। ও প্রভু, তোমায় ধন্যবাদ জানাই, তুমি আমার প্রার্থনা সকলেই শুনলে প্রভু, এবং
গ্রাহ্য করলে আর বিশ্বাসযোগ্য প্রার্থনা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা নাসরতীয় খ্রিস্ট যিশুর পবিত্র পবিত্র ও অতি পবিত্র নামেতে চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমেন।